আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে দুধ পুলির রেসিপি। ৪ থেকে ৫ দিন পর্যন্ত রেখে দিলেও এই দুধ পুলি কিন্তু কোনোভাবেই শক্ত হবে না। যেমন নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে যেমন মুখে দিলেই মনে হবে অমৃত। সত্যিই কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে বানালে। আপনারা বানিয়ে দেখলে বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আর যেহেতু এখন শীতকাল, শীতকাল মানেই বাঙালি বাড়িতে সন্ধে হলেই নানান ধরনের পিঠের রেসিপি হয়ে থাকে। আর পিঠেটা দেখুন একদম নরম তুলতুল করছে। তো সেই জন্য আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকেও যেমন সুন্দর, আর বাইরেটা তো একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন। তো চলুন, আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন, আমি আজকে কিন্তু কোনো রকম চাল গুঁড়ি দিয়ে এই দুধ পুলিটা বানাবো না। একদম খুব সহজ পদ্ধতিতে দুধ পুলিটা বানিয়ে দেখাবো। এইখানে দেখুন, একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। তো বাটির মেজারমেন্ট হিসেবে আমি ১ বাটি সুজি নিয়েছি। তো এইখানে ওজন হিসাবে দেখলে এখানে ২০০ গ্রামের থেকে একটু পরিমাণটা বেশি হবে সুজি আছে। তো যে কোনো সুজি নিতে পারেন। যদি বাড়িতে একদম পাতলা সুজিটা থাকে সেটাও নিতে পারেন, আর যদি একটু মোটা সুজি থাকে সেটাও নিতে পারেন। ২ ধরনের সুজি দিয়েই কিন্তু এই পিঠেটা খুব সুন্দর হবে। তো এইখানে দেখুন, আমি একটা গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। আর এইখানে আমি দিয়ে দিয়েছি সুজি কড়ার মধ্যে। এবার ১ চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, তবে এর মধ্যে কোনো রকম রং আসবে না। সুজিটাকে হালকা হাতে একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম কালার আসবে না, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো আমি এইখানে যেহেতু দুধ পুলি বানাবো, সেই জন্য জল দিয়ে এই সুজির ডোটা বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু দুধ দিতেও পারেন। এখানে আমি দেখুন যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ডবল পরিমাণে জল নেব। আর সেই বাটির মাপ নিয়েই এখন জলটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে বন্ধ করে দিলেও কিন্তু খুব ভালো হবে। তো এইখানে দেখুন একদম ২ বাটি পরিমাণে জল নিয়েছি, সামান্য একটু বেশি নিয়েছি। আর এইখানে খুব ভালো করে দেখুন সুজির সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি। আর সুজির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখন লো রেখে একটু নাড়াচাড়া করে নিন। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেবেন। তো এইখানে দেখুন আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু জোর করে দেব। এখন তো একদম লো ফ্লেমে আছে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে একদম শুকনো একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা আটা ময়দার ডো বানিয়ে থাকি, একদম সেইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একদম অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে এটা একদম দেখুন একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু সুন্দর করে সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন, কড়া থেকে কিন্তু এ নিজে নিজেই উঠে আসছে। তো দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা কাঁচির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো এখন এত গরম অবস্থায় এটা মাখানো যাবে না, সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে। তো চলুন, এবার যে এই দুধ পুলির মধ্যে পুরটা দেয়া হবে সেই পুরটা এখন রেডি করে নেব। এটা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর এত গরম অবস্থায় এটা মাখানোও যাবে না। তো চলুন, এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এইখানে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা মালা কুড়িয়ে নিয়েছি। সেই কুড়ানো নারকেলটা এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা যদি সুজির পরিমাণটা একটু বেশি রাখেন, তাহলে নারকেলের পরিমাণটাও একটু বেশি করে দেবেন। তো এইখানে আমি পাটালি গুড় নিয়েছি, আর পাটালি গুড় দিয়ে সুন্দর করে এটাকে এখন আমি তৈরি করে নেব। এটাকে কিন্তু অনেকেই বলে নারকেলের ছাঁচ মারা।
তো আমিও এটাকে নারকেলের ছাঁচ মারাই বলি। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করতে করতে গুড়টাও সুন্দর একদম মেল্ট হয়ে গেছে নারকেলের সঙ্গে, আর কালারটাও যেমন সুন্দর এসেছে, খেজুর গুড়ের পাটালিরও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এইখানে দেখুন আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু নরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে একদম শক্ত হয়ে যাবে। খুব বেশি শক্ত করলেও আবার ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই কিন্তু একটু নরম রেখে গ্যাসটা বন্ধ করে দেবেন। এইখানে দেখুন সুজির ডোটা এখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা কুসুম কুসুম গরম আছে, যেটাতে হাত দিয়ে মাখানো যাবে। তো এইখানে দেখুন খুব অল্প পরিমাণে একটু আমি ময়দা নিয়েছি, ময়দাটা বার্নিংয়ের জন্য নিয়েছি, আর না হলে কিন্তু পুলি পিঠেগুলো ভেঙে যাবে। সেই জন্য অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। তো আপনারা যদি ময়দা দিতে না চান, তার বদলে কিন্তু আটাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেবেন। যেইভাবে আমি ডোলে ডোলে মেখে নিচ্ছি, তো সেইভাবেই কিন্তু সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। যত মসৃণ করে মাখা হবে পিঠেগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে। আমি এখানে কমসে কম 5 মিনিট খুব ভালো করে ডোটাকে দোলে দোলে মেখে নিয়েছি। এবার এইখানে দেখুন নারকেলের পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এইখান থেকে অল্প পরিমাণে একটু আমি ডো নিয়ে সুন্দর করে গোল করে একটু চ্যাপ্টা করে তারপরে একটা বাটি শেপে শেপ দিয়ে দেব। আর যখন এটা বাটি শেপে শেপ দেবেন, হাতের মধ্যে একটু হয়তো লেগে যাবে, তো শুকনো ময়দা দিয়ে একটু হাতে লাগিয়ে সুন্দর করে বানাবেন, দেখবেন খুব ভালো করে একদম বাটির শেপে শেপ দেওয়া হয়ে যাবে। এবার এইখানে দেখুন বাটির শেপে তো শেপ দেওয়া হয়ে গেছে। এবার নারকেলের পুরটা নিয়ে এর পিঠের মধ্যে দিয়ে এবার সুন্দর করে পিঠের একটা সুন্দর ডিজাইন বানিয়ে নেব। তো অবশ্যই কিন্তু অনেকে এইভাবে ডিজাইন বানাতে জানেন, তবু একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুলি পিঠাতে যদি এইভাবে ডিজাইন বানানো হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইখানে দেখুন আমার কিন্তু একটা পুলি পিঠে রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আরও একটা সুন্দর করে বানিয়ে নেব। আর দেখলেন তো বন্ধুরা, এই পিঠেটা বানানো কতটা সহজ, আর দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে যাবে। বাড়িতে চাল গুঁড়ি থাক না থাক, সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দুধ পুলি খেতে ইচ্ছে গেলেই এইভাবে যদি সুজি দিয়ে দুধ পুলি বানানো হয়, পিঠেগুলো কিন্তু খুব নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইখানে দেখুন আরও একটা পিঠে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নিয়েছি দেখুন। তো এবার এইখানে আমার তো একদম 80% হয়ে গেছে। এবার 20%টা দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো এইখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। তারপরে দেখুন এইখানে আমি মালাই সমেত দুধটাকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এইখানে আমি 1 লিটার পরিমাণে দুধকে একটু গরম করব, আর গরম করার পরে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দেব। তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এইখানে দেখুন 2 চামচ পরিমাণে দেওয়ার পরে খুব ভালো করে এখন গুলে নিচ্ছি। আর দুধটা একদম হালকা কুসুম গরম হয়েছে, সেই জন্য কিন্তু দুধের মধ্যে দিয়ে গুলে নিলেই কিন্তু সুন্দরভাবে একদম গুলে যাবে। তো এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে স্বাদের জন্য একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়েছি দেখুন স্বাদ মতো খুব সামান্য পরিমাণে একটু নুন। অনেকে মিষ্টি জিনিসের মধ্যে নুন পছন্দ করে না, কিন্তু দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। এবার দুধ পুলির যে আসল রহস্য, পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, সেই ক্ষেত্রে কি করবেন, এই সুজি দিয়ে যখন বানাবেন তখন এইখানে একটু চিনি দিয়ে দেবেন। তো আমি এইখানে পুরো চিনিটাই দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে, আর এইখানে 2টো এলাচ দিয়েছি। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরানোর জন্য। যেহেতু এইখানে সুজির হচ্ছে পিঠেটা, আর সুজি তো অলরেডি আমার সেদ্ধ করে একদম রেডি করা হয়ে গেছে, আর দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে না ভেঙে যায়, সেই জন্য আগে থেকেই আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দিলে দুধের যে মধ্যে পুলিগুলো একটাও ভাঙবে না। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন আমি এখন 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। তাহলে সুজির মধ্যেও এই মিষ্টি দুধের স্বাদটা চলে যাবে, খেতে ভালো লাগবে। তো আমি এখন 5 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে আসছি।
তো দেখুন বন্ধুরা, এইখানে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে পিঠেগুলো কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। আর দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যাবে। খুব সুন্দর হয়, একদম সহজ পদ্ধতি। আর পিঠে যাতে না ভাঙে সেটাও আপনাদেরকে বললাম। পিঠেগুলো দুধে দেওয়ার আগে চিনিটা দিয়ে দেবেন। যদি এখন খেজুর গুড় দিয়ে বানাতে চান তাহলে গুড়টা পরে দেবেন, কিন্তু অল্প পরিমাণে চিনি আগে দিয়ে দেবেন। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু একদমই ভাঙবে না, কিন্তু খাওয়ার সময় একদমই শক্ত লাগবে না কিন্তু। এখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদেরকে যে টিপসটা দিলাম, সুজি যখন মাখবেন সেই সুজির মধ্যে অল্প পরিমাণে একটু ময়দা দেবেন। আর যখন পিঠেগুলো দুধের মধ্যে দেবেন তখন কিন্তু চিনিটা আগে দিয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো একটাও ভাঙবে না। আর যখন খাবেন 2 থেকে 3 দিন পরেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। আমি নিজে খেয়েছি, নিজে বানিয়েছি, সেই জন্য প্রমাণ সহ আপনাদেরকে বলছি। তো আমার এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আর আমি পিঠেটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন থালার মধ্যে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো সাজানোর পরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।